যে তাকিক তাফসীর বলতেছি আমি, তাকিক প্রমাণ, বাস্তব প্রমাণ দিতেছি আমি। মুসলমানের দরকার শুধু ঈমান, এই দুইটা কিতাবের উপর ঈমান, মিয়াফিল মিয়া ঈমান, মিয়াফিল মিয়া ঈমান। রিসার্চ করবে, যার ঈমান নাই তারাই রিসার্চ করবে সুন্নাহর উপর, হাদিসের উপর, কোরআনের উপর। যার ঈমান আছে তার রিসার্চের কি দরকার? তার শুধু দরকার ঈমান, আমল, বাস, মিয়াফিল মিয়া, খালাস। হাসাল ওজর, হাসাল ওজর ইনশাআল্লাহ, হাসাল ফাজিলা ইনশাআল্লাহ। মুসলমানের দরকার শুধুমাত্র ঈমান আনা এই দুইটা কিতাবের উপর। যদি ঈমান আনতে পারে, আমল করতে পারে, তাহলে সে নেকি পাবে, ফজিলত পাবে। নেকি কি? যেটা হাসরের দিন মিজানে ওজন করা হবে। ফজিলত কি? যেটা ফলাফল, রেজাল্ট দুনিয়াতে ভোগ করতে পারবে এবং কবরে ভোগ করবে, সে হাসরে ভোগ করবে, হাসরের দিন ভোগ করবে। ওটা হলো ফজিলত। নেকি আর ফজিলত আকাশ পাতাল পার্থক্য। নেকি শুধু পাওয়া যাবে হাসরের দিন মিজানে ওজন করা হবে, আর ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে বেশিরভাগ কবরে, হাসরের মাঠে ইনশাআল্লাহ। হাসরের মাঠে, ফুলসিরাতে, হাউজে কাউসারে ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। ফজিলত কারণ হবে যার ঈমান আছে মিয়াফিল মিয়া কোরআনের উপর, আমার রাসূলের হাদিসের উপর। আমার রাসূল বলছে হাদিস, আমাকে বলতে হবে সহিহ হাদিস, সহিহ হাদিসের উপর। যার হাদিসের উপর যে ঈমান আনে সে কাফের, সে নাস্তিক, সে মুনাফিক। যে বিদআত করে সে মুনাফিক। বিদআতি বিদআত করতে করতে কাফের হয়ে যায়। কখন কাফের হয়ে যায় সে জানে না, কারণ বিদআতি স্বীকার করে না, সে গুনাহ করতেছে। বিদআতি স্বীকার করে, স্বীকারই করে না, সে পাপ করতেছে। সে মনে করে আমি তো আমল করতেছি, নেকি কামাইতেছি। বিদআতি মনে করে শয়তান বর্তমান যুগের বেশিরভাগ আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে বিদআতি আমল দিয়ে, কারণ বিদআতি কখনো স্বীকারই করে না সে বিদআত করতেছে। বিদআতি মনে করে আমি তো ভালো কাজ করতেছি, আমি আমার গুনাহ কেন হবে, বিদআত কেন হবে? না রে ভাই, যেটা আমার রাসূল করে না ওটা আমার রাসূল করেছে মনে করে করাটাই হলো বিদআত। যেটা আমার রাসূল বলে নাই, যে কথা আমার রাসূল বলে না ওটা আমার রাসূল বলেছে বলাটাই চালিয়ে দেওয়াটাই বিদআত। ওয়াকুল্লু বিদআতি দালালা, ওয়াকুল্লু বিদআতি দালালা, ওয়াকুল্লু বিদআতি শিরক আসগার। এই হাদিসে অর্ধেক বয়ান করে, অন্য হাদিস বয়ান করে না। প্রত্যেক বিদআতে, যাবতীয় বিদআতে পথভ্রষ্টতা, গুমরাহি, যাবতীয় বিদআতে শিরকের অন্তর্ভুক্ত। বিদআতে আমার রাসূল হাদিস সহিহ ছোট শিরক বলা হয়েছে। আরে শিরক তো শিরক, ছোট আর বড় কি রে ভাই? আমার কাছে সবাই শিরক শিরকে, আমি এটা বুঝি। আশা করি বুঝাতে পেরেছি।